আমরা হচ্ছে মূলত পার্টস অফ স্পিচের নাউন, তারপর হচ্ছে আপনার প্রোনাউন, অ্যাডজেক্টিভ, হ্যাঁ এগুলো পর্যন্ত হচ্ছে কভার করছি। তো আমাদের হচ্ছে মূলত এখন ভার্ব সম্পর্কে আমরা হচ্ছে জানবো। ভার্বটা হচ্ছে একটা সেন্টেন্সের একদম প্রাণ বলা চলে। এই ভার্বের মধ্য দিয়ে হচ্ছে আমরা একটি কথাকে সম্পূর্ণভাবে হচ্ছে প্রকাশ করতে পারি। যেমন একটা সেন্টেন্স হওয়ার জন্য কি কি লাগে? একটা সেন্টেন্স হওয়ার জন্য হচ্ছে একটা সাবজেক্ট, তারপর হচ্ছে একটা ভার্ব লাগে নাকি? এই ভার্বটা হচ্ছে মূলত হচ্ছে পুরো সেন্টেন্সটাকে হচ্ছে মানে হচ্ছে সাফল্যমণ্ডিত করা হচ্ছে আপনার ভার্বটা। আর ভার্ব হচ্ছে মূলত আপনার দুই ধরনের, একটা হচ্ছে ফিনিট ভার্ব, একটা নন ফিনিট ভার্ব। এগুলো হচ্ছে মূলত একটা ইংলিশ ওয়ার্ড, এতটুকু, এর চেয়ে হচ্ছে আর বেশি কিছু না। যেমন ভার্বের মধ্যে হচ্ছে ফিনিট বলতে হচ্ছে এই ভার্বটা হচ্ছে সম্পূর্ণ ভাব প্রকাশ করে, এগুলো হচ্ছে ফিনিট ভার্ব। আর নন ফিনিট ভার্ব হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ভার্বটা হচ্ছে প্রকাশ করতে পারে না, কিন্তু এগুলো হচ্ছে অন্যান্য যে শব্দগুলো আছে এগুলোর হচ্ছে সহযোগিতা নিয়ে এগুলো সম্পূর্ণ হয়। এই দুইটা জিনিস, একটা হচ্ছে ফিনিট ভার্বটা হচ্ছে কি এটা আপনার হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অর্থ প্রকাশ করে, ঠিক আছে, মানে হচ্ছে এটা মিনিংটাকে হচ্ছে মূলত প্রকাশ করে। আর নন ফিনিট ভার্ব গুলো হচ্ছে জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। আমরা হচ্ছে মূলত শিখবো হচ্ছে ফিনিট ভার্বটা, আর নন ফিনিট ভার্বটা আমরা শিখবো আহ এর সময় যখন রাইটিং আমরা শিখবো, তখন রাইটিং ক্লাসের মধ্যে আমাদের জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ কিভাবে, ইনফিনিটিভ দিয়ে কিভাবে লিখতে হয় ওটা দেখাবো। আর আজকে আমাদের মেইন যে টপিকটা হচ্ছে এটা হচ্ছে মূলত এই ফিনিট ভার্বটা, যে ফিনিট ভার্বটা মূলত হচ্ছে কি। আচ্ছা, আমরা এতটুকু মনে রাখি যে ফিনিট ভার্ব মানে হচ্ছে একটা ভার্বের অর্থকে একদম সম্পূর্ণভাবে হচ্ছে প্রকাশ করে। আহ যেমন আমরা অনেক সময় বলি যে আমি স্কুলে যাইতেছি, আমি কলেজে যাচ্ছি, তারপরে হচ্ছে সে আমাকে একটি উপহার দিল। হ্যাঁ, এই যে সে উপহার দেওয়া, এই জিনিসগুলো হচ্ছে মূলত একটি ভার্ব। আর উপহার দেওয়া এগুলো হচ্ছে আপনার অর্থগুলো হচ্ছে সম্পূর্ণ প্রকাশ করে, যার কারণে এগুলো হচ্ছে আপনার ফিনিট ভার্ব। ফিনিট ভার্বটা হচ্ছে প্রধানত দুই প্রকার, আমরা হচ্ছে এই দুই প্রকার জানলেই আমাদের জন্য হচ্ছে আপাতত হচ্ছে এনাফ। আমাদের হচ্ছে কি সেন্টেন্স তৈরি করা বা ট্রান্সলেশন করা, এগুলো আমাদের জন্য অনেক সহজ হবে শুধুমাত্র ফিনিট ভার্বটা জানলে। আচ্ছা, ফিনিট ভার্ব হচ্ছে আপনার দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেটা হচ্ছে আপনার প্রধান হিসেবে কাজ করে। আর অক্সিলারি ভার্ব হচ্ছে আপনার, অক্সিলারি ভার্ব গুলো আমরা লিখতেছি, একটু দেখেন যে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাঁ, এগুলো হচ্ছে আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এগুলো হচ্ছে অক্সিলারি ভার্বের মধ্যে এগুলোকে বলা হয় হচ্ছে বি ভার্ব। বি অর্থ হচ্ছে হওয়া, ঠিক আছে। আর এই বি অর্থ যেহেতু হওয়া, এই সকল গুলোকে নিয়ে হচ্ছে হওয়া অর্থ বোঝায়। এম, ইজ, আর, এই শব্দগুলো হচ্ছে আপনার হওয়া অর্থ বোঝায়। তো আমরা অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে একদম সীমিত, এর বাইরে আর কোনো হচ্ছে অক্সিলারি ভার্ব নাই, ঠিক আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। তারপর হচ্ছে আর কি কি ভার্ব আছে, আর কিছু আছে হচ্ছে আপনার হ্যাভ ভার্ব। কি কি? হ্যাভ, হ্যাজ, আর হচ্ছে হ্যাড, এগুলাকে বলা হয় হচ্ছে হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। এগুলো হচ্ছে আছে বা ছিল, এগুলো অর্থ হচ্ছে মূলত এই তিনটা শব্দগুলো বসে। হ্যাভ, হ্যাজ হচ্ছে আপনার প্রেজেন্টের ক্ষেত্রে বসবে, আর হ্যাড হচ্ছে আপনার পাস্টের ক্ষেত্রে বসবে, এতটুকু হচ্ছে পার্থক্যটা। আর অক্সিলারি ভার্বের মধ্যে এগুলো হচ্ছে মূলত প্রাইমারি অক্সিলারি বলা হয়। কি বলা হয়? প্রাইমারি অক্সিলারি। আমরা বোঝার জন্য এটা একটু এখানে লিখে দিই যে এগুলো হচ্ছে মূলত প্রাইমারি অক্সিলারি।
ঠিক আছে। ওকে, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর প্রাইমারি অক্সিলারির মধ্যে আর কি কি আছে? প্রাইমারি বলতে কি বোঝানো হয়, মানে প্রধান। মানে আমরা হচ্ছে কোনো সেন্টেন্স তৈরি করার জন্য বা কথা বলার জন্য যে প্রধান ভার্ব গুলো আমরা ব্যবহার করি, এগুলো হচ্ছে অক্সিলারির ক্ষেত্রে। অক্সিলারির ক্ষেত্রে প্রধান ভার্ব গুলো হচ্ছে এগুলো: এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর তারপর আর কি আছে, যেমন আছে হচ্ছে আপনার ডু, ডাজ, ডি। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার টু ডু ভার্ব। ঠিক আছে, এইগুলো হচ্ছে মূলত প্রাইমারি অক্সিলারি। আর এগুলো হচ্ছে হওয়া অর্থে বোঝায়, যেমন বি ভার্ব, বি অর্থ মানে হচ্ছে হওয়া। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই এম, ইজ, আর, এই তিনটা হচ্ছে আপনার প্রেজেন্টের ক্ষেত্রে। আর ওয়াজ, ওয়্যার হচ্ছে আপনার পাস্টের ক্ষেত্রে হয়। ঠিক সেম ভাবে হচ্ছে হ্যাভ, হ্যাজ, এগুলো হচ্ছে আপনার প্রেজেন্টের ক্ষেত্রে হয়। আর হচ্ছে আপনার হ্যাভ, হ্যাজ গুলো হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে হয়, হ্যাডটা হচ্ছে আপনার পাস্টের ক্ষেত্রে হয়। ক্লিয়ার? আর পাস্টের ক্ষেত্রে হচ্ছে কখনো অতীতকালের যদি কোনো একটা কিছু যদি বোঝায়, তখন এটা হচ্ছে মূলত পাস্টের হয়ে থাকে। ডু, ডাজ, ডিড, এটা হচ্ছে এই ডু আর ডি, ডাজ হচ্ছে মূলত প্রেজেন্টের ক্ষেত্রে বসবে। আর এই যে ডিড যেটা আছে, এটা হচ্ছে মূলত আপনার বসবে পাস্টের ক্ষেত্রে, মানে অতীতকালের, প্রেজেন্ট এবং পাস্ট। এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। ঠিক আছে, অক্সিলারির মধ্যে এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর অক্সিলারি ভার্বের মধ্যে আরেকটা আছে হচ্ছে, অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আছে আছে হচ্ছে মডেল অক্সিলারি। ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা, যাওয়া, খাওয়া দাওয়া হতে শুরু করে এগুলো ক্রিয়া জাতীয় যদি যত কিছু বলা হয়, সবগুলো হচ্ছে আপনার ভার্ব। আর ভার্বের হচ্ছে কিছু ধরন থাকে, এই ধরনটাই হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব। আচ্ছা, এই মডেলের ভার্বের ক্ষেত্রে কি কি আছে? এখানের মধ্যে আছে আপনার হচ্ছে আহ প্রথম আছে হচ্ছে শ্যাল, উইল। আর সহজভাবে যদি আপনি মনে রাখতে চান, তাহলে এভাবে মনে রাখতে পারেন যে শ্যাল, শুড, তারপর হচ্ছে ক্যান, কুড, আছে হচ্ছে আপনার উইল, উড। ঠিক আছে, আর হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে মে, মাইট। তারপর আছে হচ্ছে আউট টু, ডেয়ার, আউট টু। আছে হচ্ছে আপনার ডেয়ার, নিড, ইউজ টু। এগুলো হচ্ছে আপনার মডেল অক্সিলারি। এগুলো হচ্ছে একটু লিখে রাখতে পারেন, হ্যাঁ। এগুলো হচ্ছে আমাদের ভার্ব গুলো ব্যবহার করতে হচ্ছে, অবশ্যই লাগবে এগুলো। ইউজ টু। ওকে, তো এখানে দেখেন, শ্যাল মানি হচ্ছে আপনার কি, শ্যাল, শুড। আমরা একবার শিখছিলাম যে উচিত অর্থ হচ্ছে শুড বসে, এটা হচ্ছে অর্থগত দিক থেকে। আর এই উইলের যে ব্যবহারটা, যে হবে, হবে অর্থ হচ্ছে উইল বসায়, যেটা ভবিষ্যৎ ক্ষেত্রে, শ্যালের ক্ষেত্রে হচ্ছে সেম কথাটা বোঝায়। আর ক্যান শব্দ হচ্ছে হচ্ছে মূলত পারা। আর কুড শব্দের অর্থ হচ্ছে আপনার পাস্টের ক্ষেত্রেও বসে, যে মানে পারতো বা পারতাম। এগুলোর ক্ষেত্রে হচ্ছে উড, উড, মাইট, এগুলো হচ্ছে অর্থগত দিক থেকে হচ্ছে আপনার অনেক সময় পাস্টের ক্ষেত্রে মূলত হয়ে থাকে। ঠিক আছে, তো এই শব্দগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের আন্ডারে মূলত। এর বাইরে আর খুব একটা তেমন আর কোনো কিছু অক্সিলারি নিয়ে কাজ করতে হয় না। ওকে, এবার মূলত প্রিন্সিপাল ভার্ব গুলো মূলত কি একটু দেখেন। প্রিন্সিপাল মানে হচ্ছে ফাইনাইট ভার্বের মধ্যে হচ্ছে প্রিন্সিপালটা হচ্ছে মানে প্রধান ভার্ব। যেমন আহ গো তো কি, যাওয়া, ইট তো খাওয়া, গিভ তো দেওয়া। এই ধরনের সকল শব্দগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে যেটা হচ্ছে আপনার
একদম সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, যেমন গো তো কি যাওয়া, এটা একটা অর্থ প্রকাশ করে যে যাওয়াকে বুঝেছে। ইট মানে খাওয়া, গিভ মানে দেওয়া। তো এগুলো হচ্ছে কি সম্পূর্ণ অর্থটা হচ্ছে মূলত আপনার প্রকাশ করে। ওকে, তো আমি এবার আবার একটু আপনার দেখাচ্ছি। আমাদের আজকে টপিক ছিল হচ্ছে মূলত ভার্ব, যে সাবজেক্ট এবং ভার্ব আমাদের হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করার জন্য মাস্ট বি লাগে। আর ভার্বটা হচ্ছে মূলত হচ্ছে দুই ধরনের, একটা ফিনিট ভার্ব, একটা নন ফিনিট ভার্ব। আজকে আমাদের টপিকটা হচ্ছে মূলত ফিনিট ভার্ব শিখবো, আর নন ফিনিটটা হচ্ছে আমরা যখন আমাদের রাইটিং ক্লাসটা শুরু হবে, যখন আমাদের রাইটিং ক্লাস 2 শুরু হবে, তখন হচ্ছে আমরা জেরিয়ান পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়ে আলোচনা করবো। আর প্রধানত এখন আমাদের যা যা জিনিসপাতি এগুলো লাগবে ভার্বের জন্য, এইগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে প্রধান ভার্বটা, গো মানে যাওয়া, খাওয়া দাওয়া, দেওয়া, নেওয়া, এই ধরনের শব্দগুলো হচ্ছে বা ভার্ব গুলো হচ্ছে মূলত প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্বটা হচ্ছে মূলত হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে মানে প্রাইমারি প্রধান, আর একটা হচ্ছে মডেল। তো এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে বি ভার্বের আন্ডারে পড়ে, হ্যাভ হ্যাজ হ্যাড টু হ্যাভ ভার্বের আন্ডারে পড়ে, আর টু ডু ভার্ব হচ্ছে কি ডু ডাজ ডিড, এগুলো হচ্ছে টু ডু ভার্বের ক্ষেত্রে পড়ে। আর মডেল অক্সিলারি ভার্ব এগুলো হচ্ছে আমরা অবশ্যই মুখস্থ করবো, হ্যাঁ, যে শ্যাল শুড ক্যান কুড উইল উড মে মাইট আউট টু ডেয়ার নিড ইউজ টু। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে অবশ্যই। এখানে আর একটা আছে হচ্ছে আপনার মাস্ট, এটা ইনক্লুড করা যায়, আউট টু ডেয়ার নিড ইউজ টু মাস্ট। এটা আপনারা হচ্ছে একটু নোট করে নেন ভার্বগুলোর জন্য। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে যদি এদের উপরে যদি আমরা যদি ক্লিয়ার থাকি, যে আমাদের ভার্ব সম্পর্কে যদি আইডিয়া থাকে, তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে মূলত আমরা হচ্ছে ট্রান্সলেশনটা করতে পারি। ঠিক আছে, এইখানে পর্যন্ত আর কোনো প্রশ্ন আছে? 1 মিনিট সময়, মানে কোনো প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে এখন ট্রান্সলেশনটা একটু দেখবো, যে ভার্ব নিয়ে কিভাবে করে মূলত আমরা সেন্টেন্সটা মেক করব। 1 মিনিটের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটের মধ্যে করতে পারেন ভার্বের ক্ষেত্রে। বুঝছি আমরা এটা, একটু আনমিউট করে কথা বলেন। বুঝছি আমরা যে প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ভার্ব গুলো কেমন ধরনের, আর অক্সিলারি ভার্ব গুলো মূলত কেমন ধরনের। এই রাজ ভাই বুঝতে পারছি। হ্যাঁ 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 ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আর আমিনুল ভাই? জি ভাই। আচ্ছা, রাফি ভাই? বুঝতে পারছেন? অপূর্ব, রাফি ভাই, মাহমিদ আপু, তাহলে ওকে জি না? ভাই, বুঝছি এগুলো হচ্ছে জি আমাদের, বুঝছি বুঝছি। এগুলো হচ্ছে আমাদের জানা বিষয়। ঠিক আছে, জাস্ট বলার উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে যখন এখন ট্রান্সলেশন গুলো দেখবো, তখন আমাদের এই বিষয়গুলো হচ্ছে ব্যবহারগুলো মূলত আসবে। তো আজকে আমরা দেখি হচ্ছে আমাদের এই ট্রান্সলেশনটা, যে আসলে আমরা হচ্ছে একটা সেন্টেন্সটা মূলত কিভাবে, যখন একটা প্যারাগ্রাফ লিখতে হয় আমাদের, বা হচ্ছে আপনার কোন একটা লাইন লিখতে হয়, হ্যাঁ, তখন হচ্ছে মূলত আমাদের সাবজেক্ট ভার্ব এই এগ্রিমেন্টটা ঠিক রাখতে হয়। তো আমরা হচ্ছে আজকে এই সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক রেখে আমরা হচ্ছে আজকে একটা লাইনগুলো হচ্ছে একটু লিখবো, একটা ট্রান্সলেশন করবো, যে আসলে ট্রান্সলেশন মূলত কিভাবে করেন। ওকে, তো দেখেন, ধরেন আমাদের সামনে যদি একটা বাংলা লেখা থাকে, এমনও আসে যে অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে আইএলস এর জন্য, আইএলস এর বাহিরে, যে আমাদেরকে এগুলো সম্বন্ধে একটা ট্রান্সলেট করতে হয়। ঠিক আছে, তো বাংলার ক্ষেত্রে কেমন হয়? বাংলার ক্ষেত্রে হচ্ছে যেমন একটা লাইন বলি, যে সূর্য আমাদেরকে আলো ও উত্তাপ দেয়, এটা হচ্ছে একটা বাংলাতে একটা লাইন। বা হচ্ছে সূর্য আমাদেরকে কি দেয়? আলো দেয়। ওকে, সূর্য আমাদেরকে আলো দেয়। আমরা ইংলিশে যখন একটা সাবজেক্ট বসাই আর অবজেক্টটা থাকে, তখন বাংলার ক্ষেত্রে অবজেক্টটা হচ্ছে আগে চলে আসে, সাবজেক্টটা হচ্ছে একটু পরে হয় অধিকাংশ ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা একটা উদাহরণ দিলে দেখতে পারেন। তাহলে আমাদের বাংলা অর্থটা হচ্ছে কি, সূর্য আমাদেরকে হচ্ছে আলো দেয়, তাহলে সূর্য এটা একটা সাবজেক্ট না? তাহলে ধরেন দা সান, এটা হচ্ছে কি, আমরা সূর্য সম্পর্কে কথা বলতেছি। এই যে আমরা ওই দিন শিখছিলাম যে সাবজেক্ট মূলত কাকে বলা হয়। সাবজেক্ট মানে হচ্ছে ওই বিষয়টাকে যার সম্বন্ধে মূলত কথা বলা হয়। ঠিক আছে, যেমন সূর্য আমাদেরকে আলো দেয়, তাহলে আমরা কথাটা বলতেছি কিন্তু সূর্যকে নিয়ে। ঠিক আছে, তখন আমাদের এই দা সানটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট। তাহলে আলো দেয়, সূর্য আমাদেরকে আলো দেয়, তাহলে আমরা কিন্তু যদি বাংলার ক্ষেত্রে যদি ইংলিশ হিসেব করি, তাহলে আমরা এখন লিখতাম কি,
আওয়ার, দা সান আওয়ার, মানে কি লিখতাম আমরা, যে আলো দেয় আমাদেরকে। আওয়ার গিভ, দেখেন সেন্টেন্সটা কি দেখতে কি সুন্দর দেখাচ্ছে, কেমন হিজিবিজি না, দ্য সান আওয়ার গিভস, হ্যাঁ, কি দেয়, লাইট, আলো। তাহলে এটা এটা কি সেন্টেন্স হলো বলেন তো? তাহমিদ আপু, এটা কি সেন্টেন্স হলো? এটা হচ্ছে আমাদের সেন্টেন্স হয় নাই। কেন হয় নাই এটা একটু দেখেন। এটা হচ্ছে আমরা বাংলার মতো করে হিসাব করছি, যে দা সান, যে সূর্য আমাদেরকে, এই যে আওয়ার গিভস লাইট, এটা হচ্ছে একটা ভুল। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভুল সেন্টেন্স। আর আমরা মূলত কিভাবে মূলত কাজ করবো, আমরা হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখবো, যে সূর্য সম্পর্কে একটা কথা বলতেছি, যে দা সান। দাসান লেখার পরে আমাদের মেইন কাজ হবে হচ্ছে একটা ভার্ব দেওয়া। এই যে উপর আমরা যে ভার্ব গুলো শিখলাম, যে কোনটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, গো, ইট, গিভ, এই ধরনের শব্দগুলো, আর এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে আমরা এখানে কি দিলাম, যে দা সান। এবার হচ্ছে আমরা দিব হি গিভস, ফাইন। তাহলে কি আমাদেরকে দেয়, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব। এটা কি ভার্ব বলেন তো? রাজ ভাই, এই গিভস শব্দটা যে দিলাম, এটা কি ভার্ব বলেন তো? এই যে গিভ শব্দটা, এটা কি ভার্ব? এটা কি অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব? এই যে একটু আগে আমরা যে শিখলাম যে কোনটা প্রিন্সিপাল ভার্ব, কোনটা অক্সিলারি ভার্ব। এই গিভ শব্দটা, এটা কোন ভার্ব, অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব? এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, কারণ আমরা এখানে একটু আগে উপরে শিখছি যে ভার্ব মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফিনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনিট। আমরা তো আজকে শিখতেছি কি ফিনিট ভার্ব। এখন ফিনিট ভার্ব হচ্ছে আবার দুই প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব গুলো আমি আপনাদেরকে লিখে দিছি, যে প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি। আর প্রিন্সিপাল ভার্ব, প্রধান ভার্ব গুলো কোনগুলো, যে যাওয়া, খাওয়া দাওয়া, আসা যাওয়া, মানে এই টাইপের যত কথা আছে, করা সম্পর্কিত কোনো কথা আছে, সবগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমাদেরকে দেয়, কি দেয়, দা সান গিভস আস, কাদেরকে দেয়, আমাদেরকে দেয়। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখেন এটা হচ্ছে সাবজেক্ট সান। ঠিক আছে, দা সানটা হচ্ছে একটা সাবজেক্ট, গিভস আস, আমাদেরকে কি দেয়। এবার হচ্ছে বাকি এক্সটেনশনটা, আমাদেরকে কি দেয়, লাইট, আলো দেয়। ঠিক আছে, আর কি দেয়, এন্ড, এবং কি হিট দেয়, মানে হচ্ছে তাপ দেয়। তাহলে দেখেন আমাদের কিন্তু এগুলো কিন্তু অতিরিক্ত কথা, এই যে লাইট এন্ড হিট, এগুলো হচ্ছে এক্সটেনশন। আমাদের মেইন কাজ হচ্ছে কি সাবজেক্ট ভার্ব, আর কি থাকে, অবজেক্ট নাকি। এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স তৈরি করার শর্ত। এই অবজেক্ট বলতে আপনার বাকি অংশগুলোকে অবজেক্ট বুঝে, হ্যাঁ। ওকে, তাহলে দেখেন আমাদের হচ্ছে মেইন কাজটা কি ছিল, যে সাবজেক্ট ভার্ব এবং হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন জিনিসটা। তো আমরা উপরের লাইনটা কিভাবে দেখালাম, আমি একটা বাংলা লাইন বলছিলাম যে সূর্য আমাদেরকে আলো দেয়। তাহলে আমরা যদি এইভাবে করে যদি লিখি, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা ভুল হবে। কখন, যে দা সান, সূর্য, আওয়ার মানে আমাদেরকে, গিভস দেয় আলো, আমাদেরকে দেয় আলো, হ্যাঁ। তাহলে এই লাইন এগুলো হচ্ছে, এটা হচ্ছে ফল, এটা হচ্ছে আপনার, মানে হচ্ছে এটা হচ্ছে কখনো হবে না, এটা রং একটা আনসার। ঠিক আছে, আমাদের মেইন আনসারটা ইংলিশে কিভাবে হবে, আমাদের সাবজেক্ট ঠিক রাখবো, একটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এই যে একটা ভার্ব দেখতেছেন না, এরকম একটা মেইন ভার্ব ঠিক থাকবো, আর বাকি অংশটা, এটা হচ্ছে আমাদের যে এই একটা সেন্টেন্স মেকিং করার জন্য। তাহলে আমরা পুরো একটা লাইন লিখি, আবার লিখি, ধরেন দা সান, সূর্য আমাদের কি দেয়, গিভস আস লাইট এন্ড হিট, অথবা লাইট, এতটুকু পর্যন্ত আমরা লিখি। আচ্ছা, তারপর একটা আমরা লাইন লিখি যে সূর্যটা দেখতে মূলত কেমন। সূর্য দেখতে একটি কি ধরেন একটা ছোট্ট থালার মতো, হ্যাঁ, বা সূর্যটা দেখতে হচ্ছে কি গোল। আচ্ছা, সূর্যটা দেখতে গোল, এটা হচ্ছে এখানে সাবজেক্ট কোনটা সেভাবে বলেন তো, যে সূর্যটা দেখতে গোল, এখানে সাবজেক্ট কোনটা, মানে কার সম্পর্কে বলা হচ্ছে? বুঝি নাই স্যার। হ্যাঁ, ধরো আমি আপনার একটা বাংলা লাইন বলতেছি, হ্যাঁ, এখানে আমরা বের করবো যে আসলে সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা। এখন আমি একটা লাইন বললাম যে সূর্য দেখতে গোল আকৃতি।
ঠিক আছে, একটা মানে সূর্যকে দেখতে হচ্ছে কি একটু গোল গোল লাগে না, যেন সূর্যকে দেখতে গোলের মতো মনে হয়। তাহলে এইখানে সাবজেক্ট কোনটা, মানে বিষয়বস্তুটা মূলত কোনটা? সূর্য। হ্যাঁ, সূর্য, রাইট, এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, সূর্য। এবার দেখেন তো, দেখতে এই শব্দটা কি মূলত? দেখতে আমি বলছি গোলাকৃতি। এখন দেখতে এটা কি হবে মূলত? কোনো কিছু দেখা ইংরেজি কি? আমি আবার লিখতেছি দা সান। ধরেন দেখতে ইংরেজি কি দেখতে? আমি বলছি সূর্যকে লোক। গোল। কি? লোক। হ্যাঁ, লুক। তাহলে হচ্ছে দা সান লুকস কিসের মতো? মতো ইংরেজি হচ্ছে লাইক। হ্যাঁ, লাইক রাউন্ড। লাইক হচ্ছে মানে মতো। হুম। লুকস লাইক, কি বলতে পারেন? রাউন্ড। রাউন্ড। রাউন্ড বলা যায়। রাউন্ড। রাউন্ড বলতে সার্কেল, লুক লাইক সার্কেল, বৃত্ত। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখছি, যে লুকস শব্দটা আছে না, এটাই হচ্ছে মূলত ভার্ব, দেখতে। ঠিক আছে, আমি ওই বলছিলাম না একদিন, এটা মনে রাখবেন যে কোনো কিছু খাওয়া দাওয়া করা যাওয়া চাওয়া মানে এই ধরনের করা জাতীয় কোনো কিছু বোঝাতে এগুলো হচ্ছে মূলত ভার্ব। তাহলে দেখেন তো আমরা আবার পাইছি না, এই যে এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে কি দা সানটা হচ্ছে সাবজেক্ট। তারপরে হচ্ছে আপনার লুকস, এই লুকসটা হচ্ছে আপনার একটা কি ভার্ব। আচ্ছা, এবার অপূর্ব বলেন তো, এই লুকসটা হচ্ছে কি মেইন ভার্ব না অক্সিলারি ভার্ব? আচ্ছা, রাজ ভাই বলেন, লুকসটা কি কি ভার্ব এটা? কি অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব? মেইন ভার্ব মানে হচ্ছে কি প্রধান ভার্ব, আর অক্সিলারি মানে হচ্ছে ধরেন এই যেগুলো আমরা একটু আগে শিখছি যে কোন কোন ভার্ব গুলো অক্সিলারি ভার্ব। এখানে কি কোন ভার্ব এটা? বলেন, অপূর্ব বলেন। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে এটা ইংলিশ শব্দ প্রিন্সিপাল বলতে মানে কেমন কেমন, কিন্তু একদম সহজ বাংলা হচ্ছে এটা হচ্ছে একটা প্রধান একটা ভার্ব, যেটা হচ্ছে বাক্যটাকে হচ্ছে তৈরি করছে। তো এইভাবে হচ্ছে মূলত আমরা হচ্ছে ছোটখাটো বাক্যটা তৈরি করে থাকি। ওকে, তাহলে ধরেন আমরা আরেকটা লাইন বলি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আবার বলতেছি, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। কি? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আচ্ছা, এখানে হচ্ছে ভার্ব কোনটা? কে বলবেন? তাহমিদা আপু বলেন যে আসলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এখানে ভার্ব মূলত কোনটা? বলেন যে পৃথিবী সূর্যের চারদিকে সূর্য। ঘুরে। জি, সূর্য। সূর্য হচ্ছে ভার্ব। আচ্ছা, আর কে? ধরেন শিহাব ভাই বলেন, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটার ভার্ব কোনটা? পৃথিবী। পৃথিবী ভার্ব। রাজ ভাই বলেন তো, যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এই এখানে ভার্ব কোনটা মূলত? আচ্ছা, এই অপূর্ব বলেন, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এখানে ভার্ব কোনটা? ঘোরে। ঘোরেটা মনে হয় ভার্ব। ঘুরেটা হচ্ছে ভার্ব। আমিনুল ভাই বলেন, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এখানে হচ্ছে ভার্ব কোনটা? বারব ঘুরে। ঘুরে। এই অপূর্ব বলেন তো, এই ঘুরে এটা কেন ভার্ব মূলত? বাকিটা মনোযোগ দেন। এটা তো হচ্ছে একটা কাজ, মানে ঘুরছে বা কোন একটা কিছু করছে। হুম, আচ্ছা, আমিনুল ভাই বলেন তো, এটা কেন হয়েছে এই ঘোরা, এটা ভার্ব কেন মূলত? হ্যাঁ, এটা একটা ক্রিয়া কাজ। পৃথিবীর চারদিকে ঘুরতে আছে। মানে একটা চলমান প্রক্রিয়া। বাকিরা বুঝতে পারছি, শিহাব ভাই তাহমিদ আপু বুঝতে পারছি। হ্যাঁ। জি, বুঝছি। আচ্ছা, আচ্ছা, রাফি ভাই বলেন তো, আহ পৃথিবী হচ্ছে কি সূর্যের চারদিকে ঘোরে, তাহলে এটার সাবজেক্টটা কি হবে? পৃথিবী।
পৃথিবী, পৃথিবী কেন সাবজেক্ট? পৃথিবী সম্পর্কে বলা হইতেছিল। পৃথিবী সম্পর্কে, রাইট। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যার সম্পর্কে মূলত বলা হয়। কেউ যদি ধরেন মনে না রাখতে পারেন লিখে রাখেন, যার সম্পর্ক যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে মূলত সাবজেক্ট। তাহলে হচ্ছে পৃথিবীর ইংরেজি কি বলেন? হ্যাঁ, রাফি ভাই বলেন, আমাকে হেল্প করেন। জানেন পৃথিবীর ইংরেজি কি? আর্থ। আর্ট। আর্ট বলতে হবে না, হচ্ছে এখানে হচ্ছে দা শব্দটা উল্লেখ থাকতে ভালো। দা আর্ট। ওকে, তাহলে এটা হচ্ছে পৃথিবী সম্পর্কে বলতেছে, তাহলে সাবজেক্ট হচ্ছে দা আর্ট। ফাইন। এবার কি বলছিলাম? পৃথিবী সূর্য। Moves around the sun. আচ্ছা, দা আর্ট। এবার হচ্ছে কি বসে, ধরেন সাবজেক্টের পরে কি বসে? সাবজেক্টের পরে অবজেক্ট। ভার্ব। সরি। সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব, রাইট। আচ্ছা, ভার্ব এখানে কোনটা বলছিলাম? চারদিকে ঘুরে। ঘোরার ইংরেজি কি? ঘুরে ইংরেজি তো জানি না। মানে ধরেন নড়াচড়ার ইংরেজি কি, যে কোনো একটা বলেন, তাহলে এটা আপনার অর্থটা হচ্ছে একই বহন করবে। মুভস। রাইট, মুভস। আচ্ছা, এখানে মুভস কেন হয় সেটা বলে দিই। সাবজেক্টটা যদি, এটা লিখে রাখতে পারেন, সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয়, বাংলা কথাটা একটু লেখেন। সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে ভার্বের সাথে এস বা ভাই ইএস। আরেকবার বলেন। সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয়, আমরা পার্সন সম্পর্কে বলবো, আগে এটা লিখে রাখেন। সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয় তাহলে সাবজেক্টের ভার্বের সাথে, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এস অথবা ইএস যুক্ত হয়। এস অথবা ইএস যুক্ত হয়। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বাকি কাজটা করি, যে দা আর্থ মুভস। আচ্ছা, পৃথিবী মুভস অ্যারাউন্ড দ্য সান। অ্যারাউন্ড দ্য সান। আচ্ছা, এই শব্দগুলো হচ্ছে শিখাই, যে অ্যারাউন্ড অর্থ চারদিক। এটা আপনি হচ্ছে অ্যারাউন্ডটা লিখে পাশে দিয়ে চারদিক লিখে রাখবেন, তাহলে কি হলো, এই একটা শব্দ আপনার মুখস্থ হয়ে গেলো। এবার শুধু সূর্য সম্পর্কে না, পৃথিবী সম্পর্কে অনেক কিছু নিয়ে সম্পর্কে আপনি বলতে পারবেন। তাহলে দা আর্থ মুভস অ্যারাউন্ড, কিসের চারদিকে ঘোরে? সূর্য। দা সান, সূর্য। দা সান হবে না, সান হবে শুধু? দ্য সান। দা সান, রাইট। আচ্ছা, দাটা কেন হয়েছে একদম একটু সংক্ষেপে বলি, যে কোনো একটা কিছু নির্দিষ্ট বোঝাতে তখন হচ্ছে আপনার দা বসে। ঠিক আছে, আর্টিকেল সম্পর্কে একদিন ধারণা দেব। ফাইন, তাহলে আমাদের এই লাইনটা গেল। ওকে, ফাইন। আচ্ছা, সূর্য ধরেন দিন ও রাত সৃষ্টি করে। আচ্ছা, যাকে বলবো সে একটু বলবেন। আহ, বাংলা কথাটা আবার শোনেন, সূর্য দিন ও রাত সৃষ্টি করে। এখানে তাহমিদা আপু বলেন যে ভার্ব কোনটা এখানে? সূর্য দিন ও রাত সৃষ্টি করে। তাহমিদা আপু, আনমিউট প্লিজ। সৃষ্টি। সৃষ্টি করে। আচ্ছা, এটা কেন মূলত এই সৃষ্টি করে, এটা ভার্ব হলো? এটা কাজ, তাই। হ্যাঁ, কোন একটা কাজের একটা প্রক্রিয়া বুঝেছে। হ্যাঁ, ক্রিয়া মানে কোন একটা কাজের প্রক্রিয়া বুঝেছে। Okay, fine. আর শিহাব ভাই বলেন বলেন তো, সূর্য দিন ও রাত সৃষ্টি করে, এখানে সাবজেক্ট কোনটা? শিহাব ভাই। জি। সূর্য দিন ও রাত হুম, সৃষ্টি করে, এখানে সাবজেক্টটা জি। মূলত, বাংলাটা বলেন আগে। সূর্য। সূর্য, তাহলে সাবজেক্টটা কেন সূর্য? মানে হুম, যার সম্পর্কে সূর্যের সম্পর্কে বলতেছে। বলতেছে এই জন্য, রাইট। ফাইন, তাহলে আমরা তো ক্লিয়ার এবার থেকে আমাদের সাবজেক্ট কোনটা হবে। ফাইন, তাহলে আমাদের জি। সাবজেক্ট কি বলেন? জি। হচ্ছে কি দা সান। ঠিক আছে, তাহলে কি করে? সূর্য দিন ও রাত সৃষ্টি করে। আচ্ছা, ধরেন আমরা দা সানের জায়গায় আবার কি বলতে পারি? এখানে ধরেন আমরা দুইটা লাইন লিখতেছি, এটার মধ্যে প্রনাউন কি বসাতে পারি?
আহ, অপূর্ব বলেন যে এখানে দা সানের পরিবর্তে কি বসানো যায় প্রনাউন হিসেবে? না, আমি বারবার সানের কথা বলতেছি, সান গিভস আস লাইট, সান লুকস লাইক সার্কেল। হ্যাঁ, তাহলে বারবার সানের কথা বলতেছি, শুনতে একটু কেমন লাগতেছে না? তাহলে এই যে আমি সানের পরিবর্তে বসালাম যে ইট, মানে হচ্ছে কি এটি, ইট। এটা হচ্ছে মূলত প্রনাউন। ওকে, তাহলে ইট জি। এটা কি করে? সৃষ্টি করে। সৃষ্টি করার ইংরেজি কি? ক্রিয়েট। হ্যাঁ, ক্রিয়েট। ক্রিয়েট। তাহলে এটা কি ক্রিয়েট হবে না ক্রিয়েটস হবে? ক্রিয়েটস। ক্রিয়েটস। কেন ক্রিয়েটস হবে? এই কে বলবেন? রাজ ভাই আছেন কিনা? রাজ ভাই, রাজ ভাই হ্যাঁ ভাইয়া, আছি আছি। আচ্ছা, হ্যাঁ। কারণ এখানে ক্রিয়েটসটা কেন হয়েছে? ক্রিয়েটস আমরা তো চাইলে এখানে ক্রিয়েট দিতে পারবো না, এক্সট্রা এক্সট্রা কি জন্য হয়েছে? হ্যাঁ মানে ভাইয়া। হুম, বলেন। হ্যাঁ, কি বলছিলেন আর একটু বলুন তো ভাইয়া। আমি বলছি যে আমরা তো চাইলে লিখতে পারতাম যে ইট ক্রিয়েটস, ইট ক্রিয়েট এটা তৈরি করে, তাহলে শেষে দিয়ে আবার অ্যাজ বসাইছি কি জন্য এখানে? কোন একটা কারণে আমরা বসাইছিলাম, মানে এটা কেন বলেন তো? মানে মনে আসতেছে? উম, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কারণে। রাইট, রাইট, রাইট। ওকে, ধন্যবাদ রাজ ভাই। এই যে সাবজেক্ট আছে কি ইট, মানে সেটা থার্ড পারসন একটা বিষয়কে বোঝাচ্ছে, হুম, জি যার জি। কারণে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত। ওকে, ইট ক্রিয়েটস। তাহলে আমরা কি বলছিলাম যে সূর্য দিন ও রাত সৃষ্টি করে, তাহলে আমরা সাবজেক্ট লিখলাম মানে ইট, এটা একটা সূর্য। ক্রিয়েটস মানে হচ্ছে কি সৃষ্টি করে। কি সৃষ্টি করে? দিন ডে এবং অ্যান্ড রাত। নাইট। দিন এবং রাত ইংলিশ কি হবে? শিহাব ভাই বলেন। দিন এবং রাত। দিনের ডে ইংরেজি কি? এন্ড নাইট। ডে। ডে এন্ড নাইট। ফাইন, এই তো। এটাই হচ্ছে জাস্ট ইংলিশ, যে আপনার কি একটা সেন্টেন্স মেক করা, এই সেন্টেন্সটাকে সুন্দরভাবে উপস্থাপন করে নিজের মতো করে হচ্ছে বলা। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে মূলত আমরা একটা এই সেন্টেন্স গুলো হচ্ছে মূলত মেক করব। একটা বাংলা থেকে ইংলিশে আগে আমরা ট্রান্সলেট করব, যে যে আসলে আমরা কতটুকু দক্ষ, যে আমাদের কোন কোন জায়গায় প্রবলেম আমরা বুঝতে পারবো। আমরা কি ভার্বে প্রবলেম, না আমি সাবজেক্টটাকে চিনতেছি না এই প্রবলেম, নাকি হচ্ছে আমার কিছু ওয়ার্ড হচ্ছে আমি মানে কম পারি, মানে ভোকাবুলারি যেটাকে বলে আর কি। যেমন অ্যারাউন্ড তো চারদিক, ক্রিয়েট তো তৈরি করা। এই বিষয়গুলো যদি আমরা বুঝি যে আমাদের সমস্যাটা কোন জায়গায়, তাহলে আপনি ওই সমস্যা নিয়ে যদি কাজ করেন, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম নাই। ভাই, প্রত্যেকটা ব্যক্তির নিজের সমস্যা কোন জায়গায় আছে এটা একমাত্র নিজে বলতে পারে, যে আমি পড়ার সময় বুঝলাম যে আমি এই জায়গাটা বুঝতেছি না। এটাই হচ্ছে মূলত ভালো স্টুডেন্টের গুণাবলী, যে আমি বুঝতেছি না কোন জায়গায়, এটা বুঝাও একটা কোয়ালিটি। ক্লিয়ার? তো এরকম ভাবে আমরা হচ্ছে কিছু হচ্ছে ট্রান্সলেট করে করে আমরা হচ্ছে কিছু শিখতে পারি, আর এটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আহ একজন বলবেন, শিহাব ভাই একটু আনমিউট করেন। হ্যাঁ, আমি একটা লাইন বলতেছি, আপনি শুধু এই লাইনটা হচ্ছে আমার সাথে সাথে একটু মানে হেল্প করবেন। আমরা বাংলাদেশে বাস করি, তাহলে আমরা মানে কি? মানে আমরা বলতে কি, আই বলতে আমি বোঝাই না, আই মানে হচ্ছে কি আমি। তাহলে এখানে বাংলা লাইনটা হচ্ছে আমরা বাংলাদেশে বাস করি, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমরা বাংলাদেশে বাস করি। হ্যাঁ, মানে আমরা বাংলাদেশে বাস আমরা করি, সাবজেক্ট কোনটা হবে বলেন তো? কার সম্পর্কে বলা হয়েছে? বাংলাদেশ। আবার শোনেন, আমরা বাংলাদেশে বাস করি, এখানে কাদের আমরা সাথে? আমরা আমরা, রাইট। তাহলে আমরা হচ্ছে মূলত কি, একটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা কি বসবো এখানে? আমরা ইংলিশ হচ্ছে উই। কি? উই। ওই উই তো আমরা। ফাইন। তাহলে আমরা সাবজেক্ট বসালাম, তাহলে সাবজেক্টের পরে কি কাজ, কি বসাবো? বাংলাদেশ। সাবজেক্টের পরে একটা ভার্ব বসাবো, এটা আগে মনে রাখবো, সাবজেক্ট ভার্ব। বারবার। ভার্ব, সাবজেক্ট ভার্ব। ওকে, তাহলে আমাদের বাংলা কথাটা হচ্ছে কি, আমরা বাংলাদেশে বাস করি, তাহলে আমরা বাস করি, এখানে মধ্যে ভার্ব কোনটা? আমরা বাংলাদেশে বাস করি, ভার্ব কোনটা এখানে?
শিহাব ভাই বলেন, আমরা বাংলাদেশে বাস করি, এখানে ভার্ব কোনটা? বলেন, চেষ্টা করেন একটু, যে আমরা বাংলাদেশে বাস করি। চেষ্টা করেন। যে আমরা তো পাইলাম, হ্যাঁ, বাংলাদেশ মানে এটা একটা কোন একটা কিছু নাম বুঝেছে, হ্যাঁ। তাহলে বাস করি আর বাকি একটা আছে মানে বাস করা, এই বাস করাটাই হচ্ছে কি ভার্ব। বাস করাটা কি মানে কোন একটা কাজকে, ক্রিয়াকে, হ্যাঁ, ক্রিয়া বা কোন একটা প্রক্রিয়া, কাজের প্রক্রিয়াকে বুঝাইছে। তাহলে আমরা কি বলে লিখতে পারি যে ওই লিভ, লিভ অর্থ কি বাস করা, উই লিভ ইন বাংলাদেশ। এইভাবে করে হচ্ছে আমরা বড় বড় সেন্টেন্স গুলো তৈরি করবো আমাদের দৈনন্দিন যে লাইফটা আছে, এই দৈনন্দিন লাইফ ভাই সম্পর্কে। লিভ হবে লিভস হইবো, হ্যাঁ, উই লিভ হবে সাথে অ্যাজ যুক্ত হবে লিভস এর পরে না, ওই উই মানে হচ্ছে আমরা, আমি তুমি ছাড়া বাকি যারাই আছে তারাই হচ্ছে থার্ড পার্সন। যেমন থার্ড পার্সন হলে এখানে অ্যাজ যুক্ত হইতো না? থার্ড থার্ড পার্সন মানে আমি তুমি ছাড়া, উই মানে হচ্ছে আমরা, বুঝলাম না, আমরা, আমরা, আমি তুমি, আচ্ছা, আমি বুঝছেন? তুমি ওই তাহলে কি ওই ওই থার্ড পার্সন না? না, ওই হচ্ছে আমরা আমরা হচ্ছে দেন আমি, আপনি। আই এর ফ্লোরাল ফর্ম কি এটা বোঝেন আগে। এই যে আই না, আই। আই এর হুম। ফ্লোরাল ফর্ম কি? উই না?